আজকে আমরা পেয়েছি ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের অবজারভার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য সহ সম্পাদক। আপনারা ইতিপূর্বে দেখেছেন এবং এনাকে চেনেন। তো আজকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যেটা দেখছি যে আজকে বন দপ্তর থেকে বিভিন্নভাবে প্রচার চালানো হচ্ছে যে জঙ্গলের পশু পাখি হত্যা নিষিদ্ধ। তো এই সময় আদিবাসীদের সেন্দ্রা কারকা নিয়ে বিশাল অসুবিধায় পড়েছেন এবং তাদের ধর্মীয় চিরাচরিত পূজার ব্যাহত হচ্ছে। তো আজকে জিজ্ঞেস করব যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য সহ সম্পাদক আমরা পেয়েছি লক্ষ্মীকান্ত মহাশয়কে। তো এই নিয়ে উনি কী বলবেন সেটাই আমরা জিজ্ঞেস করব। দাদা, আপনি এই নিয়ে কী বলবেন? প্রথমত আমাদের এই চ্যানেলের মধ্যে থেকে যারা দেখছেন সকলকে সংগ্রামী অভিনন্দন এবং হুল জোহার। তো সবার প্রথমে আমি বলবো যে সত্যিই আজকে জঙ্গলমহলের আমাদের আদিবাসী অধ্যুষিত এলাকায় আদিবাসীরা আজকে যে দীর্ঘদিন ধরে তাদের যে ধর্মীয় ভাবাবেগ এবং চিরাচরিত সেন্দ্রা কারকা বন দপ্তরের এই ঘোষণা করার কারণে এবং কিছু কিছু জায়গায় আমরা দেখছি যে কিছু কিছু এলাকায় তারা কেস দিয়ে তাদেরকে অ্যারেস্ট করে জেলে ভরছেন। তো সত্যিই আজকে ভাববার বিষয় এসেছে। তবে এটা নিয়ে ভাবতে বলবো আমাদের আদিবাসী সম্প্রদায়ের মানুষকে জঙ্গলমহলে যারা বাস করে, কারণ এটা হচ্ছে সম্পূর্ণভাবে একটা চক্রান্ত। আদিবাসীদেরকে কিভাবে বন থেকে বিতাড়িত করা যায় সেই চক্রান্ত চালাচ্ছে শাসক দল। আপনারা ইতিমধ্যে জানেন যে এই এলাকার মানুষ চাইছে জঙ্গলকে রক্ষা করা। জঙ্গল বাঁচলে জঙ্গলের পশু পাখি থেকে আরম্ভ করে সমস্ত জীবজন্তুর আজকে বাঁচবে এবং পৃথিবীর ভারসাম্য আজকে বজায় থাকবে। কিন্তু আমরা কি দেখছি, এইখানকার মানুষ যেটা চাইছেন যে বনাধিকার আইন 2006কে বাস্তবায়িত করতে হবে। সেটা যদি বাস্তবায়িত হয়, আজকে শুধুমাত্র পশুদের নিরাপত্তার জন্য সরকার যেমন ভাবছে, তেমন এই এলাকার মানুষের জীবন জীবিকা নিয়েও তাহলে আজকে নিশ্চিন্ত হতো, যে সুনিশ্চিত হতো যে তাদের চিরাচরিত এবং ধর্মীয় ভাবাবেগ সেগুলোকে কিভাবে তারা সম্মানীয়ভাবে বজায় রাখবেন। আজকে সত্যিই আজকে আমাদের ভাববার বিষয় যে আজকে এই সেন্দ্রা কারকা হচ্ছে আমাদের ধর্মীয় দীর্ঘদিন ধরে একটা চিরাচরিত, এটাকে আমরা মেনে চলি। আজকে এই সেন্দ্রা কারকা এবং বনের যে পুজো হয়, এই পুজোর মাধ্যমে তারাকে সম্পূর্ণ করা হয় একটা যে দীর্ঘদিন ধরে উপাসন করে আসা যে আমাদের বিভিন্ন যে নায়কে থাকে এবং কুটুম নায়কে থাকে, দিদিরা থাকেন, তাদের যে এই চিরাচরিত যে পূজা পার্বণ এগুলোকে কিন্তু আজকে ব্যাহত হচ্ছে। এটা কিন্তু সত্যি। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে বলতে চাই যে এটা বড় বড় কর্পোরেট দুনিয়াদের স্বার্থে আজকে আদিবাসীদের উপরে এরকমভাবে অত্যাচার চলছে। এর বিরুদ্ধে ব্যাপক আমাদের প্রতিরোধ করা দরকার। কারণ আইন সবসময়, আজকে আপনারা জানেন যে আইন মানুষের জন্য হয়, মানুষের জন্য আইন তৈরি হয়। আজকে মানুষকে বিপদে ফেলার জন্য আইন নয়। আজকে তাই জন্যে আমরা বলতে চাই যে আজকে যে বনাধিকার আইন 2006কে লাগু করুক এবং পেশা অ্যাক্ট এবং আমাদের যে পঞ্চম তফসিল এবং ষষ্ঠ তফসিলের মধ্যে দিয়ে আমাদের যে গ্রাম সভার যে দাবি করছি, সেই গ্রাম সভা থেকেই আমরা দীর্ঘদিন ধরে আমরা দেখে এসেছি আমাদের যে মাঝি সিস্টেম আছে, তারা নিজেদের এলাকায় বন কিভাবে সংরক্ষিত করে রাখা যায়, বনের পশু পাখিদেরকে কীভাবে সংরক্ষিত রাখা যায় সেটা সুনির্দিষ্ট তাদের কাছে পরিকল্পনা আছে। আপনারা এটা সজ্ঞানে, মানে যারা আজকে এই আইনটাকে লাগু করছেন, সেটা আমি দোষারোপ করব সেই সব শাসক দলকে যে যারা মিহি কায়দায় এই পরিকল্পনা করে আদিবাসীদেরকে এই জলাঞ্জলি দিচ্ছে। আর আজকে আমরা ধিক্কার জানাচ্ছি যারা সরকারের জনপ্রতিনিধি আছেন, যারা আজকে এই এলাকা থেকে এই এলাকার মানুষের ভোট নিয়ে ক্ষমতায় আছেন, যারা নিজেরা মানে বিন্দাস তবিয়াতে বসে নিজেদের আয়েশ করছেন এই এলাকার মানুষের ভোট নিয়ে। কারণ তারা সরকারকে বোঝাতে পারেনি যে জঙ্গলের সাথে আদিবাসীদের কি সম্পর্ক, কিংবা আদিবাসী মানুষদের সাথে জঙ্গলের পশু পাখিদের কি সম্পর্ক। আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে ধামসা মাদল নিয়ে, তীর ধনুক নিয়ে আজকে শিকার করতে যায়। তো আজকে আপনারা বলুন তো, আজকে ধামসা মাদল নিয়ে কেউ পশু পাখি মারতে যায়?
আজকে তারা তো পালাবে। আজকে এটা আমাদের কাছে পরিষ্কার, এবং আদিবাসী ভাইদেরকে বলবো এটা নিয়ে সোচ্চার হতে, যে আমরা সেই সব পশুদেরকে হত্যা করে, যেসব পশুরা আর বেঁচে থাকা তাদের দরকার নেই, সেই সব পশুগুলোই আমরা হত্যা করি, সেসব জীব জন্তুদেরকেই আমরা শিকার করি। কিন্তু যারা আজকে আগামী প্রজন্মকে জন্ম দেওয়ার জন্য তৈরি, সেসব মানুষ, সেই সব জন্তুর জানোয়ারদেরকে আমরা শিকার করি না, তাদেরকে সযত্নে তাদের বংশবিস্তারের সুবিধায় সেই পরিবেশটাকে বজায় রাখার জন্য সেই এলাকা থেকে আমরা পরিত্যাগ করি, যে ওই এলাকায় এই জন্তুরা বসবাস করে, এদিকে যাওয়া আমাদের নিষিদ্ধ। তাহলে এই যে একটা মানুষ, আদিবাসী সম্প্রদায়ের চিরাচরিত তাদের যে মানে প্রকৃতির সাথে তাদের যে সম্পর্ক, সেই সম্পর্ককে নষ্ট করার জন্যে গায়ের জোরে একটা আইনকে চাপিয়ে দেওয়া, এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। তাই এই নির্বাচনের সময় যেমন কোড অফ কন্ডাক্ট থাকে, যে আপনি এটা করতে পারবেন না, আপনাকে এটাকে মেনে চলতে হবে। তো আমাদের আদিবাসীদের এই সময়টা যে সেন্দ্রা কারকা, এর সময়ও আমাদের একটা বিধিনিষেধ থাকে, সেই বিধিনিষেধটাকে জানতে হবে, বুঝতে হবে। তার জন্য সরকারকে আমাদের গ্রাম সভার সাথে আলোচনা করছে, আমরা তার জন্য বারবার দাবি করছি যে আমাদের সেই গ্রাম সভার মান্যতা দিতে হবে, যে গ্রাম সভায় তারা ঠিক করবেন যে জঙ্গলের প্রতিটি এলাকায় জঙ্গলের মানে কারা বসবাস করবে, সেই জঙ্গলকে কিভাবে আমরা সংরক্ষিত করব, জঙ্গলকে রাখবো কি রাখবো না, সেটা দেখতে হবে। আজকে এই হাতির হানায় আমাদের আদিবাসী সম্প্রদায়ের মানুষরা মারা পড়ছেন। আজকে লোকালয়ে চলে আসছে হাতিরা, কেন? এর জন্য তো সরকার ভাবছে না যে বনের পশুদেরকে নিরাপত্তা দেওয়া, তাদের খাদ্য সুরক্ষণ করে রাখা জঙ্গলের মধ্যে, যাতে লোকালয়ে না চলে আসে। কিন্তু সরকার সেগুলো করছে না। সরকার এটাই চাইছে যে জঙ্গল ধ্বংস হোক, প্রকৃতি নষ্ট হোক, আজকে বিদেশি কোম্পানির কাছে যাতে সহজে কম পয়সায় আমরা বিদেশি শিল্পপতিদের হাতে আমরা জমি তুলে দিতে পারি, এটাই সরকার চাইছে। এটার জন্য আমরা ধিক্কার জানাচ্ছি। চাই আদিবাসী সম্প্রদায়ের মানুষকে বলবো, আজকে আপনারা ঐক্যবদ্ধ হন, এই তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে যদি আপনারা রুখে না দাঁড়ান, আর গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি এর জবাব আপনারা না দেন, তাহলে আজকে যদি আবার তৃণমূল ক্ষমতায় আসে, আবার যদি বিজেপি ক্ষমতায় আসে, তাহলে শুধুমাত্র এই সিন্দ্রা কারকা কেন, আদিবাসীদের সমস্ত সাংবিধানিক অধিকার এরা কেড়ে নেবে। এরা আর এখানে জঙ্গল থেকে উচ্ছেদ করে দেবে। এর আগে অনেক মামলা হয়েছিল, আপনারা জানেন। সেই মামলার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি। মানুষের জন্য আইন হোক, সেই আইন সবাই আমাদেরকে লোক পাঠাতে হবে, যাতে পশু পাখির চাইতে আমাদের মান সম্মান ইজ্জত অধিকার রক্ষার জন্যে আমরা যাতে আইন তৈরি করতে পারি, এর ব্যবস্থা আমাদেরকে করতে হবে। আমরা দেখেছি যে আজকে আমাদের পশ্চিমবাংলার মধ্যে যেটা আমাদের মন্ত্রী আছে বীরবাহ হাঁসদা, আপনি ফ্রাইড রাইস অ্যাক্টের কথা বললেন, তো আমাদের তো মন্ত্রী আছে, আপনি জানেন, যিনি হচ্ছেন বীরবাহ হাঁসদা বনমন্ত্রী, ইনার সম্বন্ধে আপনি কি বলবেন? আজকে এই বীরবাহা হাঁসদা, আজকে উনি বারবার নিজের বক্তব্যের মধ্যে দিয়েই পরিষ্কার বলেছেন যে এই এলাকার সমস্যা উনি দেখতে পান না, এই এলাকার মানুষ যারা দাবি করছে তাদের দাবিগুলোও শুনতে পান না, এবং তারা যখন দেখা করতে চান তাদের দেখা করারও সময় উনি দিতে পারেন না। তাহলে এই সব আজকে যারা দেখা করার সময় পান না, এই এলাকার মানুষের অভাব অভিযোগ কথা শুনতে পান না, এরকম জনপ্রতিনিধিকে আমরা ধিক্কার জানাচ্ছি। এবং আজকে আমাদের সেই পরিচয় দিতে লজ্জা লাগছেন যে ওনার যিনি বাবা, যেখানে আদিবাসীদের জল জঙ্গল জমির অধিকারের কথা নিয়ে আন্দোলন করেছিলেন, তো আজকে সত্যিই আজকে ভাবতে হবে ওনার বংশধর কিনা, সেটা আমাদের অনেক ভাববার বিষয় এসেছে। তো সেই কারণে আমি বলবো যে আজকে এই বীরবাহা হাঁসদা, আরও চারজন ক্যাবিনেট মন্ত্রী আছে, সমস্ত জনপ্রতিনিধিদেরকে এই সেন্দ্রাকার কাজে আমাদের ব্যাহত হচ্ছে, এটা নিয়ে সঠিকভাবে সরকারকে আপনারা জানান। আপনারা সেই আইনসভায় আছেন, আইন তৈরি করেন, যাতে এমন আইন হোক যাতে মানুষের আইন তৈরি করা হোক, মানুষের ক্ষতির জন্য আইন নয়, আদিবাসী বিরোধী আইন যাতে না হয় সেটা দেখতে হবে। সেই কারণে আমাদের যে দাবি, যে ফরেস্ট রাইট অ্যাক্ট, পেশা কানুন এবং এই পঞ্চম তফসিল ষষ্ঠ তফসিল যাতে এই এলাকায় লাগু হোক, এবং তাদের সচেতনতা অ্যাওয়ারনেস করার জন্যে আজকে গ্রাম সভাকে মান্যতা দিয়ে, গ্রাম সভার মানুষ মাঝি পারগানা সামনে রেখে যাতে এলাকার মানুষকে সচেতন করা যায়, সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। এর জন্য তাদেরকে আমি বলবো যে আপনারা যদি না পারেন আপনারা পদত্যাগ করুন। আজকে যারা বলতে পারবে, আদিবাসীদের অধিকার যারা বলতে পারবে, সেই সব অধিকারকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে সেই সব মানুষগুলোকে আজকে পাঠাবার সুযোগ আপনারা করে দিন।
আজকে সেন্দ্রার নামে যেটা চলছে, আমাদের আদিবাসীরা যারা জঙ্গলে সেন্দ্রা করতে যায়, যেন কিছুদিন আগে দেখা গেল, কিছুদিন মানে গতকালকে দেখা গেছে যে একজন আমাদের আদিবাসী মঙ্গল মুর্মু নামে তিনি পাখি হত্যা করেছিলেন। সেই পাখি হত্যার জন্যই তাকে জেলে যেতে হয়েছে। এর সম্বন্ধে আপনি কি বলবেন? আমি তো বারবার বললাম যেটা অন্যায় হচ্ছে আদিবাসীদের ওপরে। আদিবাসীরা কোন পাখিকে মারা উচিত, কোন পশুকে আমাদের মারা উচিত তারা জানে, এবং কোথায় বসবাস করে, তারা কোন গর্তে থাকে, তারা সমস্ত মানে একটা কুচেকে যদি মারতে হয়, একটা ইঁদুরকে যদি মারতে হয়, কোথায় বসবাস করে সেই বাসস্থান নিয়ে আদিবাসীরা সমস্ত তাদের মানে অবস্থান বুঝতে পারে। কিন্তু সেই সব আদিবাসী সম্প্রদায়ের মানুষরাই যে আজকে পশু পাখিকে শেষ করে দিচ্ছেন, এটা যে ভুল তথ্য এই সরকার দিচ্ছেন, এর জন্য আমরা ধিক্কার জানাচ্ছি। সেই কারণে এই সরকারকে বলবো যে আজকে আদিবাসীদের এই ভাবাবেগ নিয়ে আপনি ছিনিমিনি খেলবেন না, এবং আজকে যে সেন্দ্রা কারকা এটা ধর্মীয় একটা ভাবাবেগ, সেই ভাবাবেগের যাতে অব্যাহত না হয়, এই ধর্মীয় মানুষ ভাবাবেগগুলোর ওপর যাতে আগামীতে সুষ্ঠুভাবে তারা নিজেদের ধর্মোচ্চারণ করতে পারে এবং নিজেদের চিরাচরিত মেনে নিজেদের সমাজ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে পারে, এই চেষ্টা আপনারা করুন। আর না হলে আগামী দিনে বৃহৎ আন্দোলন হবে, এটার জন্য আপনারা তৈরি থাকুন। আমরা দেখেছি যে আমাদের অনেকগুলো আদিবাসী সামাজিক সংগঠন আছে। এই সামাজিক সংগঠনগুলোই সেন্দ্রা যাতে নিষিদ্ধ না হয়, সেন্দ্রা যেমন আমাদের চিরদিন থেকেই যায়, সেই জন্য বহুবার আন্দোলন করা হয়েছে, বহুবার রাস্তায় নেমেছেন। ওনাদের সম্বন্ধে আপনি কি বলবেন? আজকে চুপচাপ কেন ওনারা? আজকে ওনারা পরিষ্কার বুঝতে পারছেন, এবং আমি বলবো যে আজকে এই যে বলতে না পারা, তা মানে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা কোথাও হয়তো বশ্যতা স্বীকার করা, বশ্যতা মেনে নেওয়া, সেই কারণে এই সময় তারা প্রতিবাদ করছেন না। আর যারা প্রতিবাদ করছেন তাদের নামে মিথ্যা কেসের ভয়ে ওনারা নিশ্চুপ হয়ে আছেন। এবং যেহেতু এগুলো আমাদের পলিটিক্যালিভাবে আমাদের উপরে এই টর্চারিং হচ্ছে, মানে এটা হচ্ছে রাজনৈতিক সন্ত্রাস। এই রাজনৈতিক সন্ত্রাসে মোকাবিলা করতে গেলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদেরকে করতে হবে, সেটা ভোটের মাধ্যমে। তাই ভোটের রাজনীতিতে সমস্ত সামাজিক সংগঠনকে বলবো যে আপনারা সামাজিকভাবে সামাজিক পরিকাঠামোর উপরে বজায় রাখুন, কিন্তু আপনাদের সাংবিধানিক অধিকার ভোট দেওয়া, অন্তত ভোট দিয়ে আপনাদের যে দাবি, আপনাদের যে অধিকার, সেই অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য একমাত্র ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা সেই দাবিগুলোকে তুলে ধরছি। আপনারা আমাদের যিনি মনোনীত প্রার্থী, এই এলাকার গোয়ালতোড়ের অধ্যাপক মাননীয় বাপি সোরেন মহাশয়কে আপনারা খামচিহ্নে ভোট দিয়ে আপনারা তাকে আইনসভায় পাঠান, নিশ্চয়ই এর সুবিচার আপনারা পাবেন। ধন্যবাদ। জোহার। জোহার।